থেকে বাংলাদেশিদের তাড়াতে হবে না, পৃথিবীর মানচিত্র থেকে হিন্দুস্তানকে তাড়িয়ে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের বিভিন্ন অংশ দখলের হুমকি দিচ্ছেন, বাংলার তৌহিদি জনতা চুপ করে বসে থাকবে না, গলার টুটি চেপে ধরবে, সেভেন সিস্টার খণ্ড বিখণ্ড হয়ে যাবে। সাধু ভারতের আরেক নেতা, তার নাম হচ্ছে অমিত সাহা, অত্যন্ত অহংকারী সুরে উনি জানিয়েছেন 2 বছরের মধ্যে দিল্লি থেকে নাকি সকল বাংলাদেশিকে উনি তাড়িয়ে দিবেন, বিতাড়িত করবেন। আমি নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, অহংকার করবেন না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। অহংকারীদের পতন অনিবার্য। অতিরিক্ত অহংকার করলে দিল্লি থেকে বাংলাদেশিদের তাড়াতে হবে না, পৃথিবীর মানচিত্র থেকে হিন্দুস্তানকে তাড়িয়ে দেব ইনশাআল্লাহ। অহংকারের পতন অনিবার্য। আপনারা শেখ হাসিনাকে দেখে মনে হয় কিছু শিখতে পারেন নাই। বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানিয়ে ভারতের তিলকওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা মসনদে বসিয়েছিলেন নিজেদের সুবিধার জন্য। সেই শেখ হাসিনার পতন থেকে আপনারা শিক্ষা নিতে পারেন নাই, এখনো ওপার থেকে হুঙ্কার দিচ্ছেন। আপনাদের মিডিয়ারা বানরের ভেংচি কাটছে, বাংলাদেশের বিভিন্ন অংশ দখলের হুমকি দিচ্ছেন, বাংলার তৌহিদি জনতা চুপ করে বসে থাকবে না, গলার টুটি চেপে ধরবে, সেভেন সিস্টার খণ্ড বিখণ্ড হয়ে যাবে। সাধু ভারতের গণেশ উল্টে গেছে, বাংলাদেশের দিকে আর ওই চোখে তাকাবেন না। সীমান্তে হত্যা বন্ধ করুন। তৌহিদি জনতা রক্ত দিতে শিখেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে রাজপথে নামবে। প্রয়োজনে ভারতকে পাল্টা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের সকল রাজনীতিবিদ এবং তৌহিদি জনতাকে অনুরোধ জানাতে চাই, আগে নিজের বিবেকটা পরিষ্কার করুন। জিজ্ঞেস করুন আপনার কেবলা কোনটা, মক্কা নাকি দিল্লি। আগে ঠিক করুন আপনার প্রভুকে, রব্বুল আলামিন আল্লাহ নাকি নরেন্দ্র মোদী। সবার আগে নিজের বিবেককে প্রশ্ন করুন, কেবলাটা ঠিক করুন, নিজের রবের প্রতি মাথা নত করুন এবং তৌহিদি জনতা একত্রিত হন। আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে ওই আন্দোলন চলছে এবং চলবে ইনশাআল্লাহ। সর্বশেষ শুধু এটুকু বলতে চাই, 5ই আগস্ট যেই প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে চূড়ান্ত নয়, ষড়যন্ত্র চলছে। আওয়ামী প্রেতাত্মারা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রশাসনের বিভিন্ন জায়গায়, ভারতীয় র এখনো নিয়োজিত। অতএব ঐক্যবদ্ধ থাকুন, প্রয়োজনে আবারও আন্দোলন হবে, আবারও সংগ্রাম হবে। আমরা রক্ত দিতে শিখেছি, আবারও রক্ত দিব, কিন্তু বাংলার মাটিতে ওই আওয়ামী লীগ এবং ভারতের দাদাগিরি আর মেনে নিব না ইনশাআল্লাহ।